সালমানের ওয়াইফ তো এরকম প্রেম দেখিনি। তোমাকে আমি আবার বললাম, সামিরা ভাবির কোনো দোষই ছিল না। আমি তো দেখতেছি না কোনো। সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। জনপ্রিয়তা, অর্থ, গাড়ি বাড়ি সবই ছিল তার জীবনে। তবুও কেন এমন একজন সুপারস্টার আত্মহত্যা করলেন, এ প্রশ্ন আজও তাড়া করে কোটি ভক্তকে। তবে এখানেই প্রশ্ন ওঠে, এটা কি সত্যি আত্মহত্যা ছিল নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? একজন সুপারস্টারকে কি অর্থের লোভে হত্যা করেছে 11 জন আসামি, নাকি কোটি ভক্তের ভালোবাসা, খ্যাতি আর ঈর্ষাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে? তৎকালীন সালমান শাহ মৃত্যুর ঘটনায় আদালত হত্যা মামলার তদন্তের নির্দেশ দেন। প্রায় 5 বছর আগে পিআইবি তদন্ত শেষে জানায় এটা হত্যা নয়, আত্মহত্যা ছিল। তখন ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অপবাদ থেকে মুক্ত হলাম। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you. এদিকে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো সেন্স অফ হিউমার অনুষ্ঠানে এক প্রশ্নে সালমান শাহর আত্মহত্যার কারণ কে হতে পারে, ওনার মা নাকি স্ত্রী? জবাবে ডন বলেন, সালমানের স্ত্রী সামিরা হকের মধ্যে কোনো দোষ আমি দেখিনি, তার কোনো দোষই ছিল না। ডনের ভাষ্যমতে সালমানের সঙ্গে সামিরার যেরকম প্রেম ছিল, এমন প্রেম জীবনে দেখেননি তিনি। এরকম প্রেম দেখিনি। তোমাকে আমি আবার বললাম, সামিরা ভাবির কোনো দোষই ছিল না। আমি তো দেখতেছি না কোনো। এছাড়াও ডন বলেন, সালমান শাহ জীবনের শেষ দিকে মানসিকভাবে চরম অস্থির ছিলেন। সালমান শাহ একজন সুপারস্টার হয়েও এত টাকা পয়সা, গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করলেন, এমন প্রশ্ন রাখেন ডন। তিনি বলেন, শেষ 6-7 মাস ধরে ওকে আমি কখনোই স্থির দেখিনি। স্থিরভাবে বসে থাকা বা কথা বলার মতো অবস্থাতেও ছিল না তিনি। তবে কি সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি সাজানো এক পরিকল্পিত হত্যাকাণ্ড? যে 11 জন আসামির নাম চার্জশিটে উঠে এসেছে, তাদের লোভ কি এতটাই প্রবল ছিল যে একজন জীবন্ত কিংবদন্তিকেই মেরে ফেলতে তারা দ্বিধা করেনি? নাকি কোটি ভক্তের ভালোবাসার ঈর্ষায় কি তাকে শেষ করে দেওয়া হয়েছিল? এই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আজও কোটি ভক্তের হৃদয়, যা যুগের পর যুগ অমীমাংসিত রয়ে গেছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।